কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে বহাল করার দাবিতে আবার আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে হাজারো মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের প্রায় অর্ধেকই নারী। তারা ডিসিকে কুষ্টিয়ায় বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেলা 11:30টার দিকে তারা একটি মিছিল নিয়ে শহরের মজমপুর রেলগেট প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে এসে সেখানে অবস্থান করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ সময় সেনা সদস্যদের একটি গাড়ি ও পুলিশের টহল দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ডিসিকে বহাল রাখার প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তাছাড়া কেউ এখান থেকে যাবে না। তার মানবিক কাজগুলো আমাদের অনেক মনকে শান্ত করেছে। আমরা এর আগে কোনো ডিসিকে দেখিনি এভাবে রাজপথে নেমে কাজ করতে। ডিসি স্যার আমাদের সবার পাশে থাকেন, সাধারণ জনগণের দ্বারে দ্বারে যে তাদের খোঁজ খবর নেন। আমি কোনোদিন শুনিনি যে কোনো ডিসি মানবিক হতে। গত রোববার সন্ধ্যায় কুষ্টিয়া সহ দেশের 5টি জেলার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি হয়। এরপর তাকে বহাল রাখা ও না রাখা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল উভয় পক্ষ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা।